Hello everyone, Assalamu alaikum and welcome to my new channel Shimi's Lifestyle. Guys, আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো এগুলো আসলে কি কোয়েল পাখি। এই পাখিগুলো আজ সকালেই আনা হয়েছে। তো আমি যে স্টুডেন্টকে আসলে পড়াই ওদের বাড়ি আসলে এই কোয়েল পাখির খামার আছে। তো সেখান থেকে আমি 8টা পাখি নিয়ে আসছি খাওয়ার জন্য। এখন আনার পরে তো মনে হচ্ছে আমি নিজেই এখন এগুলো পুষি, ঠিক আছে। তো আমার খুব ইচ্ছা আছে, আল্লাহ যদি চায় কোনো দিন যদি পসিবল হয় তাহলে আমি অবশ্যই একদিন একটা কোয়েলের খামার দিব। কারণ দেখতে যেমন কিউট, আবার এটা খাওয়াও যায়। এর মাংসটা কিন্তু আসলেই খুবই সুন্দর, কবুতরের মাংসের মতো অনেকটা, প্লাস ডিম দেয়। ডিমগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। তো ভালোই লাগে সব দিক থেকে মিলে। এটার হচ্ছে মানে খুব কম খরচ এগুলো আসলে পালন করা যায় নিজেদের বাড়িতে, প্লাস যখন ইচ্ছা তখন খাওয়া যায়, ডিম খাওয়া যায়। অন্যরকম একটা শান্তি আসলে যদি নিজের খামারে থাকে। তো স্টুডেন্টদের বাসায় খামার দেখে তো আমার খুবই ইচ্ছা হলো। ইভেন আমি বলার সাথে সাথেই স্টুডেন্টকে দিয়ে আসলে আমার বাসায় পাঠাই দিছে। তো এখন আনার পরে দেখছি যে বেশ ছোট। তো আমার আম্মু বলতেছে আর কিছুদিন রাখি, দেন তারপর আর একটু বড় হলে না হয় খাওয়া যাবে। তো এখানে কিন্তু আসলে 8টা কোয়েল পাখি আছে। হ্যাঁ, 8টা কোয়েল পাখি আছে, কিন্তু এর ভিতরে একটাও মায়া পাখি নাই। তো আসলে রেখেও কোনো লাভ নাই যে ডিম দিবে তার জন্য পুষবো, এমনটাও কিন্তু না আসলে। বাট একটু ছোট মনে হচ্ছে, একটু বড় করার জন্য আসলে পোষা, এছাড়া আসলে কোনো কারণ নাই। তো দেখা যাক কয়দিন রেখে আসলে আরও বড় হয়। তো সে পর্যন্ত রাখবো, দেন তারপরে খেয়ে ফেলবো। এরপর ইচ্ছা আছে যে ডিম পাড়া পাখি আনবো, পুষবো, ইভেন ডিম দিবে, সেগুলো হচ্ছে পুষবো। খুবই ভালো লাগে এগুলো আসলে নিজেদের বাড়িতে থাকলে, মানে ভালো লাগে, অন্যরকম একটা শান্তি আসলে। তো গাইস, কোয়েল পাখি কার কার ভালো লাগে এবং কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।